تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون إلى آخر الآيات. ওই 32 মনে হয়, 32-33। তো এরপরে মানে দিনদার লোকের মৃত্যুর সময় কি অবস্থা হয় এবং কাফেরদের কি অবস্থা হয় ওই অবস্থা বর্ণনা করার পরে আল্লাহ তাআলা বলছে হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালায়েকা, তারা কি চায় যে তাদের কাছে ফেরেশতারা চলে আসুক, মানে তাদেরকে বলার জন্য একেবারে ফেরেশতারা সুরত ধরিয়া আসুক। আও ইয়াতি আমরু রাব্বিক, নাকি তারা এটা চায় যে তোমার রবের আমর অর্থাৎ আল্লাহর আযাব অথবা আল্লাহর যে আদেশ তাদের কাছে চলে আসবে, আল্লাহর হুকুম চলে আসবে, এটাই চায়। কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের আগে যারা ছিল তারাও তো এই কাজ করছে, এরকম করছে, তো তারাও ধ্বংস হয়েছে। ওমা যালামাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে জুলুম করেন নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারা নিজেদের ধ্বংস করছে, নিজের উপরে নিজেই জুলুম করছে, অত্যাচার করছে। ফাআসাবাহুম সাইয়্যাতু মা আমিলু, তো হয়েছে কি, ফলে তারা যে সমস্ত খারাপ কাজ করত ওই সমস্ত খারাপ কাজ তাদেরকে লেগে গেছে মানে এদের মানে খারাপ কাজের যেটা বদলা পাওয়া ছিল সেটা তারা পাইছে। ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, এবং তাদেরকে ঘিরে নিয়েছে মানে যেটা তারা মানে ঠাট্টা করত, ওই ঠাট্টার মানে বিষয়টি মানে তাদেরকে চতুর্পাশে ঘিরে নিয়েছে, মানে যে আযাবের ব্যাপারে তারা ঠাট্টা করত ওই আযাবটা তাদেরকে চতুর্পাশে আবার ঘিরে রাখছে। তো এটা হলো কি তাদের মানে আযাব আল্লাহ তাআলার হুকুম থেকে যেটা মানে আল্লাহ তাআলার যেটা ফয়সালা ছিল সেই হিসাবে আযাব তাদের উপর চলে আসছে। وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء। এখন মুশরিকিনদের বিভিন্ন রকমের অভিযোগ ছিল, হ্যাঁ, এটা মানে কি চালাকি করে একটা অভিযোগ করতেছে দেখেন। যারা মুশরিক তারা বলল লাউ শা আল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাই, যদি আল্লাহ চাইতেন তাহলে আল্লাহ ছাড়া আমরা কাউকে ইবাদত করতামই না। নাউযুবিল্লাহ। হ্যাঁ, সূরা বুদ্ধি আর কি না, নাহনু ওয়ালা আবাউনা, আমরাও করতাম না, আমাদের বাবাও করতো না। আল্লাহ যদি চাইতো আমরাও আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করতাম না, আমাদের বাপদাদারাও আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করতো না। তাইলে বোঝা গেল আমরা যে করতেছি এটা আল্লাহ চাইতেছেন যে আমরা আরেকজন ইবাদত করি, এই জন্য মানে করতে পারতেছেন, না হয়তো আমরা করতে পারতাম না। তাহলে এটার মধ্যে আল্লাহ রাজি আছেন, এটা বোঝা গেল মুশরিকদের মানে অভিযোগ আর কি। ওয়ালা হারামনা মিন দুনিহি মিন শাই, আমরা মানে আল্লাহ ছাড়া অন্য কিছু হারামও করতাম না। কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মানে অভিযোগের একটা ইতিহাস বলতেছেন এবং আরেকটা রাসূলুল্লাহকে আদেশ দিতেছেন। জবাবকে দেখেন, এরকম এদের আগের লোকেরাও এরকম করছে, ওরাও এরকম বলছে যে আল্লাহ না চাইলে তো আমরা কেমনে করতাম। আচ্ছা, ফাহাল আলার রুসুলি ইল্লাল বালাগুল মুবিন, তো আল্লাহ তাআলা এটা মানে উত্তর দিচ্ছেন যে রসুলদের অন্য কোনো দায়িত্ব নেই, স্পষ্টভাবে পৌঁছে দেওয়া এদেরই দায়িত্ব। ওরা কাফেররা মুশরিকরা কি বলছে কি বলছে না, কি অভিযোগ করছে ওইটার পিছনে পড়ার দরকার নেই, এতটুকু বলে আর কোনো লম্বা ওইটার মানে বিস্তারিত জবাবের দিকে যান নেই। কারণ এটা এমনি জানা আছে যে আল্লাহ নারাজ এই সমস্ত কাজের মধ্যে। হ্যাঁ, এটা আল্লাহ যে কখনো রাজি হবেন না যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হোক, এটার উপর আল্লাহ তো রাজি নাই, আল্লাহ তো নারাজ, এটা তো বলাই আছে। এরপরেও তারা যেহেতু মানে খামাখা মানে ওই তর্ক করার জন্য মানে তর্কের মানে খাতিরে উল্টা পাল্টা বলতেছে, যা ইচ্ছা তা বলতেছে, তো সব কিছু জবাব যে দিতে হবে এটাও কোনো জরুরি না। অথচ জবাব আছে অনেক। তো এইখানে এটাই আর কি, তারা যেটা যুক্তি খাটাচ্ছে এই যুক্তি যদি মেনে নিয়ে যায় তাহলে তারা নিজেরাও তো এটা মানবে না। কেমনে? মনে করেন তাদেরকে যদি বলা হয় যদি আল্লাহ চাইতো তাহলে আমরা করতাম না। এখন তাদেরকে বলা হয়
যে এটা যদি মনে করো যে আল্লাহ চাইছে এই জন্যই করতেছ, এখন তোমাকে যদি কেউ মারে ফিটা দেয়, তাহলে ওইখানেও কি সেই কথা বলবে যে আল্লাহ চাইছে জন্য মার খাইছি, না হয়তো মার খাইতাম না? তখন তো আর এটা বলবে না। কথা কথা কেউ চুরি করলো, চুরি করার সময় বললো যে এটা আল্লাহর আদেশ ছিল বিধায় আমি চুরি করতে পারছি, না হয়তো আমি চুরি করতে পারতাম না। তকদিরের বিষয় আর কি। দেখেন এখন যদি আপনি ওইটা ডান্ডা নিয়ে ফিটেন, তো এটাও আল্লাহ চাইছিল জন্য ফিরতেছে, কিন্তু সে তো বলবে যে খবরদার আমাকে ফিটা দিও না। তখন ওইটা আর মানে চলে যায়, আল্লাহ চাইতো এটা চলে যায়। এটা এই জন্য বলছিলাম চূড়া বুদ্ধি, বুঝছেন? কাফের মুশরিকদের কতগুলি চূড়া বুদ্ধি আছে, এই চূড়া বুদ্ধিগুলি কাজ করতেছে তার ধ্বংস করার জন্য। তো এটা কোরআন হাদিসে স্পষ্টভাবে আছে যে মানে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, এটা যে আল্লাহ চান না, মানে আল্লাহ তাআলা মানে একটা মসিয়ত দুই রকম বলছিলাম না, একটা তাকওয়িনী আর একটা তাশরীঈ। সেই হিসাবে তো তাকওয়িনী হিসাবে হইলে তো সবাই কেউ পারতো না, এখানে তাশরীঈ উদ্দেশ্য আর কি। তো এটা মানে আল্লাহ তাআলা মানে চান না যে কেউ শিরিক করুক, কিন্তু এটা আল্লাহ বাধ্য করেন না দুনিয়াতে। আল্লাহ দুনিয়াতে বাধ্য করেন না যে তুমি শিরিক করা ছাড়া থাকতেই হবে। যদি আল্লাহ চাইতেন তাহলে উল্টা সিধা উল্টো করতে পারতেন, এটা ঠিক। তো আল্লাহর ওরা যেটা মানে নফি করতেছে যে আল্লাহ যদি চাইতো তাহলে আমরা করতে পারতাম না, ওটা আসলে তাকওয়িনী। তো তাকওয়িনী আল্লাহ করবে না যেহেতু বাধ্য হয়ে যাবে। আর এটা তাশরীঈ যে এটা আল্লাহ চান না, এটা অবশ্য আছে। তাশরীঈ হিসেবে আল্লাহ চান না যে মানুষ শিরিক করুক, মানুষ আল্লাহ ছাড়া অন্য মানে কারো মাধ্যমে কিছু হারাম করুক, এটা আল্লাহ চান না। আল্লাহ ভালোবাসেন না, চান না মানে এখানে ভালোবাসেন না যদি তাশরীঈ হয়। এই জন্য আল্লাহ বাধ্য করবে না। এখন তোমাদের ইচ্ছা, তোমরা যদি করো তাহলে তার সাজা পাবে, আর যদি না করো তাহলে তার ফল পাবে, ভালো ফল পাবে। রসুলদের কাজ হলো স্পষ্টভাবে বলে দেওয়া। তাহলে কাফেরের সব কথার উত্তর দিতে হবে বা ওইটার মধ্যে লেগে থাকতে হবে, এটা দাওয়াতের নিয়ম না। বাস অনেক সময় দাওয়াত যারা দায়ী তাদের সময় নষ্ট করার জন্য কাফেররা বা অন্যরা মানে এই সমস্ত কাজে লাগাই রাখতে চায়। তো তখন আপনার বুদ্ধি হবে ওটা বাদ দিয়ে অবশ্য অন্য টপিক শুরু করো। এই জন্য যারা দাওয়াতি লাইনের আছে না, তো ওদেরকে এটা বলে দেওয়া হয়েছে, কেউ কিছু অভিযোগ করলে মানে কেউ প্রশ্ন করলে বলবে যে ভাই আমরা জানি না, মুরব্বীদের সাথে কথা বলেন, আপনি 3 দিনের জন্য তৈরি হয়ে যান, তাই না? এক কথা, আর কোনো জবাব নেই। তখন জবাব দিয়ে শেষ করা যাবে না, আপনি কয়টা জবাব দিবেন? তো বলছে আপনি 3 দিনের জন্য আসেন, বুঝে আসবে, আপনার এমনি বুঝে আসবে, আমাদের আর তর্ক করতে হবে না। একটু ঘুরে আবার বুঝতে পারতেছে না মনে সে কারেক্ট দিকে দেখেন এরকম। তাহলে প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে হবে, এটাও জরুরি না। এটা আল্লাহ তাআলা দাওয়াত রসুল হিসাবে এটাও একটা বলে নাকি। এই জন্য বলে দিন যে রসুলের কাজ হলো সাথে বলে দেওয়া, বাস বলে দিছে কাফি। এরপরে না মানলে এটা তার দোষ, রসুলদের কোনো দোষ নাই, আল্লাহর কোনো দোষ নেই। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, এরকম উত্তর এটা দিচ্ছেন আর কি। পরে আসিয়া বলতেছেন না, আল্লাহ বলছেন আমি তো প্রত্যেক উম্মতের মধ্যে রসুল পাঠাইছি, তাই না, যারা মানুষকে বলে দেবে। কি জন্য কি বলবে, মানে রসুল পাঠানোর উদ্দেশ্য কি, আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে তোমরা আল্লাহকে ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। তাগুত কাকে বলে, কুল্লু মান ইউবাদু মিন দুনিল্লাহ, মানে প্রত্যেক জিনিস যাকে আল্লাহ ছাড়া যার পূজা করা হয়, যার ইতাআত করা হয় আল্লাহকে বাদ দিয়ে, ওটাকে তাগুত বলে। মানে আল্লাহর হুকুমের বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরুদ্ধে কাউকে যদি এরকম সম্মান দেওয়া হয় যে নাউযুবিল্লাহ এটা মুকাবেল হিসাবে, ওইটাকে তাগুত বলা হয়। ওইটা মানে ব্যক্তি হোক, সরকার হোক, ইজম হোক, যেটাই হোক, বুঝছেন, মানে সব কিছু তাগুতের মধ্যে শামিল আছে। মূর্তি তো আছেই, মূর্তি বলা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওইটাই শিরকের। এই জন্য এটা আন ইবুদুল্লাহর সাথে বলতেছে ওয়াজতানিবুত তাগুত, এটা একরকম শিরক। অনেক সময় এটা বড় শিরকে পরিণত হয়, অনেক সময় হয়তো কবিরা গুনার মধ্যে থাকে, বুঝছেন, মানে আকীদা হিসাবে। তখন মানে ওইটার দ্বারা ঈমান যাবে না যদি কবিরা গুনার পর্যায়ে হয়। আর যদি শিরকে আকবর হয়ে যায় ডাইরেক্ট, তাহলে তো ঈমান চলে যাবে, মানে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। এখানে তাগুত বলতে খালি মানে ওই মুসলিম শাসককে বোঝানো হয়নি। অনেকে সোজা তাগুত বললেই মুসলিম শাসক বলে যারা
ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন আছে না, ওইটার উপর ভিত্তি করে বলছে তাগুত। তো অনেক সময় যারা বলছে তারাও তাগুত হতে পারে, এটা বুঝছেন কথা, তাগুতের ব্যাপকতা বেশি। এটা আমরাও যদি একজনকে বানায় ফেলা, এটাও তাগুত, বুঝছেন। কোন একটা মুরব্বীকে এমন ভাবে দিলাম যে আল্লাহর হুকুম আহকামের কোনো দাঁড়ে না, উনি থাকতে হবে, এটাও তাগুত, বুঝছেন। এটাও বুঝতে হবে, খালি অন্যদিকে খালি চোখ বন্ধ করে একদিকে তাকালে হবে না, সব কিছু। এই জন্যই আসলে এলমের দরকার হয় এবং কোরআন হাদিসের চর্চার দরকার হয়, পূজার দরকার হয়। তো মোটমাট কথা হলো, আল্লাহ ছাড়া, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরুদ্ধে কাউকে যদি এমন সম্মান দেওয়া হয় যে ওনার কথাকে আমরা প্রাধান্য দিচ্ছি, এটাকে বাদ দিয়ে, তাহলে এটাকে তাগুত, ওইটাই তাগুতে পরিণত হয়। ওইটা থেকে আমাদের বাঁচতে হবে, ওটা ব্যক্তি হোক, ইজম হোক বা নীতি হোক, যেটাই হোক, হ্যাঁ এরকম। তো অনেক সময় এরকম দেখা যায়, কেউ বলছে সাহাবায়ে কেরাম থেকে ভুল হইতে পারে, অসুবিধা নেই, আমাদের ইমাম থেকে ভুল হইতে পারবে না, এটা তাগুত না। নবীরা গুনাহ করতে পারে, আমাদের ইমামরা মাসুম, ওনার কোনো গুনাহ হয় না, বুঝছেন। উনি যে নির্ভুল নির্দোষ, এই জন্য কিতাব লেখা হয়। তো এগুলোই তো আরেক তাগুতে পরিণত করতেছি আমরা, তো এটাও বুঝতে হবে। আচ্ছা, ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি আদ-দালালাহ। এখন রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন, প্রত্যেক জাতির কাছে তাদেরকে বলা হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে তোমরা দূরে সরে থাকো, তাগুতের পিছনে যাইও না, অর্থাৎ কাউকে বানায় ফেলেও না, তাগুত বানাইও না। শুধু আল্লাহর ইবাদত করতে থাকলে তাহলে ওগুলো সব এমনিই ধ্বংস হয়ে যাবে। কিন্তু হয়েছে কি, ওদের থেকে কিছু লোকদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, আর অনেক আছে যাদের উপরে গুমরাহিটা সাবিত হয়ে গেছে। এরা যে গুমরাহ হবে এটা প্রমাণ হয়ে গেছে, আল্লাহ মজবুর করেন নাই, আল্লাহর কাছে লেখা ছিল যে এটা গুমরাহ হবে। তো ওরা নিজে কাজে কর্মে ওরা প্রমাণ করছে যে এরা গুমরাহ, তাই না। এখানে আসলে এটা রাজ আর কি, তাকদীর, এটা মিন জানিবিল্লাহ, এটা আল্লাহ তাআলার একটা সির বাইনাহু বাইন আল্লাহ, তাই না। এটা আল্লাহ এবং বান্দার মধ্যে এমন একটা বেদ, এমন একটা রহস্য, যেটা হয়তো কেউ জানবে না, কেউ বুঝে শেষ করতে পারবে না, এরকম একটা জিনিস। কিন্তু মানুষের এখতিয়ার যে দিছে, ওই এখতিয়ারের উপরেই মানুষের সাজা অথবা পুরস্কার, যেটাই বলেন, হয়তো সাজা পায়, কেউ পুরস্কার পায়, ওটা হলো নিজের এখতিয়ারের উপরে। ওই এখতিয়ারটা আল্লাহ মানুষ থেকে সলভ করেন, এটা আল্লাহর রহমত আর কি। আল্লাহ তাআলার রহমত কেউ চাইলে আল্লাহ তাকে বাধ্য করেন না। হ্যাঁ, ওটা আর বুঝতেই পারবে না মানুষ, মানুষের এখতিয়ারের মধ্যে নাই যেটা, এটা মানুষ হাজার চেষ্টা করলেও পারবে না। আর অনেক সময় চেষ্টা করার পরেও দেখা যায় হচ্ছে না, তখন বুঝে আসে যে তকদির এটাই ছিল, চেষ্টা যতটুকু সম্ভব আপনি করছেন। তবে এখানে এখতিয়ারাতের মধ্যে আবার কিছু জিনিস আছে, কথা কথা ইবাদতের ক্ষেত্রে যেগুলা, এগুলা তো বান্দার সাধ্যের বাইরে না, এগুলা নিজেই করতে পারে। নামাজ এখতিয়ার করব, আমি রোজা এখতিয়ার করব, এটা আমি করতে পারতেছি, আল্লাহ তাআলা শক্তি যা দিয়েছে। আর যদি কাউকে সম্পদ না দেয়, তাকে তো এখতিয়ারের দরকারও নেই, যাকাত এবং হজের ব্যাপার। তো নামাজের যেটা, এই এখতিয়ার আল্লাহ তো সবাইকে দিয়ে দিয়েছে, তাই না। এই শক্তি সবাইকে দিয়েছে, যেমন নামাজ পড়বে, দাঁড়াইতে পারে, বস কথা বলতে পারে, জিকির করতে পারে, কাফি ইস্তিতাআত যেটা বলতেছে আর কি, ইস্তাতা আলাইহি সাবিলা। তো ইস্তিতাআত এটা যদি থাকে, তো এটার সাথে এখতিয়ারটা হয়ে যায়। আর ইস্তিতাআত যদি না থাকে, তখন আর এখতিয়ারের দরকারই নেই বান্দার, তাই না। এই এখতিয়ার, এটা আবার ভিন্ন জিনিস। এটাকে তাকদীর বলিয়া, আমি নামাজে গেলাম না, এটা আমার তাকদীর ছিল, এটা চলবে না, বুঝছেন। কারণ আমি সিনেমায় যাওয়া তাকদীর ছিল, ওই জন্য গেছি, নাউজুবিল্লাহ, এরকম করবো, ওইটাই আর কি। তখন যদি একটা দূরে ফিটা দেন, ফিটা খাওয়ার তাকদীর ছিল না, আপনি কেন মারলেন, এটা উল্টা, এটাই উল্টা হবে আর কি। খের ইনশাআল্লাহ। তো এটার জন্য বেশি গাড়াগড়ি করার দরকার নাই, যতটুকু আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা যারা মায়ের পেট থেকেই যারা জাহান্নামী জাহান্নামে যাবে, যারা জান্নাতি জান্নাতে যাবে। এই কথাটা বলার পরে সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন আমল করতেছি, যদি ওটাই লেখা থাকে, মায়ের পেটের ছিলাম তখনই লেখা আছে, তো কেন আমল করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কুল ইয়ামালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু।
বলছে তোমাকে কি জন্য আল্লাহ সৃষ্টি করছে, তোমাকে আল্লাহ ওই রাস্তা আসান করে দেবে। তাহলে বোঝা গেল মানুষের চেষ্টার বন্ধ নেই, চেষ্টার রাস্তা বন্ধের কোনো সুযোগ নেই, কারণ চেষ্টা করতেই থাকতে হবে। আমি আমার কল্যাণের জন্য চেষ্টা করব, কি জানি জাহান্নাম, তো এটা প্রমাণ করবে নিজেই আমার কাজ আসলে আমি জান্নাতের জন্য সৃষ্টি হয়েছি নাকি জাহান্নামের জন্য সৃষ্টি হয়েছে। আবার এটাও মানে সাথে সাথে মনে রাখলে হয়ে যায় যে আল্লাহ তাআলা মানুষের মানে বুকিং দুই জায়গাতেই রাখে, কোথায়, জান্নাতেও জাহান্নামেও। সবার লিস্টই জান্নাতেও আছে, সবার লিস্টই জাহান্নামেও আছে। তো আমলের দ্বারাই আল্লাহ হয়তো তকদির পরে চেঞ্জ করে দেবে, মানে কোথায় ফিট করবে এটা তার আমলের উপরে ভিত্তি। কারণ আমল ভালো হইলে জান্নাতেরটা ফিক্স করে দেবে, জাহান্নামেরটা ক্যান্সেল করবে। আর যদি খারাপ হয় নাউজুবিল্লাহ তাহলে গেছে, ওইটা ক্যান্সেল করবে। ইল্লা মাশাআল্লাহ হয়তো খুব কম সংখ্যার ব্যাপারে এরকম হবে যে উল্টা হবে, হয়তো মানে দিনের আমল করতে করতে জান্নাতে যাওয়ার এক বিগত হয়তো বাকি আছে, এক হাত এক যারা বাকি আছে, ওইখানে আল্লাহ মাফ করুক এরকম কোনো কাজ করবে যার কারণে সে জাহান্নামে যাবে। আর হয়তো কেউ এরকম হবে যে জাহান্নামে যাওয়ার একবারে কাছাইছে, এক হাত বাকি ছিল, এমন কাজ করছে যে জান্নাতে চলে গেছে। এটা সবার ব্যাপারে হবে না, খুব কম, এটা হয়তো দুই একটা ঘটনা, আল্লাহু আলাম। কিন্তু আমভাবে যারা মানে জান্নাতি আমলই বলবে যে এই কোন আমল করতেছে, তবে ওটা তার তকদির যদি খারাপ হয়ে থাকে এটা আমার বলার কিছু নাই। এটাই কেন, এই জন্যই মানে যতই আমল করুক এটার উপরে ভরসা করতে নেই। আমলের উপরে ভরসা করে আমি জান্নাতেই পাবো, অথবা জাহান্নামের আমল করলে সে নৈরাশ হয়ে যাবে, এটাও নাই যে না আমারও তো সুযোগ থাকতে পারে। ওইটা আল ঈমান বাইনাল খাউফ ওয়ার রাজা, শেষ পর্যন্ত কথা ওইখানে আসে আর কি, ঘুরিয়ে বুঝে আসছে কথা। ওই জন্য আমল করতেই থাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আমল এই সব কিছু না, আমল যেই নিয়ে যাবে এটাও না। এই জন্য আমল করতে হবে, আল্লাহর কাছে চাইতেও হবে যে আল্লাহ তোমার হাতে এই তো তকদির, তুমি আমাদের তকদির চেঞ্জ করে দাও, জাহান্নাম বদলাইয়ে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ দিতে পারে, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব, তাই না? আল্লাহ যা চায় করতে পারে, এটাই। তো যদিও বা বলা হয় যে তকদির মানে চেঞ্জ হয় না, কিন্তু তকদির চেঞ্জ হয় না এটা যেমন তকদির, কিছু কিছু আমলে চেঞ্জ হয়ে যায় ওটাও তকদির। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় একবার এরকম ছিল, ওই যে কি বলে যে ওবা মহামারী ছিল, এক জায়গায় মহামারী হয়েছে, সাহাবায়ে কেরাম ওখানে যাবেন কিনা। হযরত ওমর যাওয়ার ছিল ওই জায়গায়। যখন খবর পাইছে মহামারী হয়েছে তখন অর্ধপথ থেকে উনি ফিরে আসতেছে, বলছে আমরা যাব না। তো যাব না যখন বলছে, এক সাহাবী বলছে আফিরারান মিন কাদারিল্লাহ, হযরত ওমরকে বলছে আর কি, বলছে ওমর এটা আল্লাহর তকদির থেকে বাগিয়ে কোথায় যাচ্ছেন? যদি আপনার তকদিরে না থাকে আপনাকে ধরবে না, তো আপনার তো আপনি কেন যাচ্ছেন না, আপনার যাওয়া দরকার। তো হযরত ওমর বলছে যে ফিরারাম মিন কাদারিল্লাহ ইলা কাদারিল্লাহ। হযরত ওমর এটা জবাব দিয়েছে, নাফিরু মিন কাদারিল্লাহ ইলা কাদারিল্লাহ, বলছে আল্লাহর তকদির দেখে আল্লাহর তকদির থেকে ভাগতেছে, ওইটাও তকদির। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পরে একজন শুনেছি, বলছে যদি শুনো যে কোনো জায়গায় মহামারী চলতেছে তাহলে ওখানে যাইও না, আর যদি ওখানে থাকো ওই জায়গায় ত্যাগ করে ভাগিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বড় এলাহ এটা দিছে। দেখেন যাদের উপর মুসিবত আসছে এটা বলছে যে তুমি খবরদার তুমি আরেক জায়গায় যাইও না, এখান থেকে সফর করতে মানা করছে। কেন? এটা তুমি দুইটা ফায়দা, একটু তোমার যদি তকদিরে মরা না থাকে তো মরবে না যেমনি হোক, আর যদি তকদিরে মরা থাকে ওখানে গেলেও মরবে, কিন্তু যদি যাও তোমার দ্বারা আরো অন্যজন মরবে। এটা বুঝে আসছে? এটা যেটা সোয়াশুই বলতেছে না, এই জন্য ওকে মানা করছে। এবং যারা ভালো আছে বলছে তোমরা ওখানে যেও না, ওখানে গেলে তোমাদের অসুবিধা হবে। সব তকদির আল্লাহর হুকুম, তাই না? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতিয়াত আর কি, এহতিয়াতের উপরে আমল করার জন্য বলা হয়েছে। দেখায় মানে এটা মশলাই ভিন্ন, আসলে এই মশলা তো সব শেষ করা যাবে না। তো আমরা অন্তত অন্তরে যতটুকু মানে কানাআত আসে যে হ্যাঁ বাস আল্লাহর হুকুম ছাড়া কিছু হবে না, কিন্তু আমাদের যে ইখতিয়ার দিয়েছে ওইটা আমরা অন্তত করতে পারি, ওটার ভিত্তিতে আল্লাহ তাআলা আযাব এবং সাজা বা মানে বদলা দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন।
বলছে তোমরা এখন জমিনের মধ্যে বিভিন্ন রকমের বিচরণ করে দেখো এবং দেখো ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মানে নবীদেরকে মানে মিথ্যারোপ করত তাদের আঞ্জাম, তাদের মানে পরিণতি কি মারাত্মক হয়েছে, খারাপ হয়েছে, ওটা তোমরা নিজেরা দেখতে পারো। ইন তাহরিস আলা হুদাহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল্লু ওয়া মা লাহুম মিন নাসিরিন। দেখেন বলছে আপনারা যদি চান যে তারা হেদায়েত পেয়ে যাক, হেরস থাকে না, আমাদের একটা আশা থাকে যে হ্যাঁ যদি উনি মুসলমান হয়ে যেত, ওনারা যদি মুসলমান হয়ে যেত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আসলেও হারিস ছিলেন কি সবাই হেদায়েতের উপরে, সব যারা কাফের সবাই মুসলমান হয়ে যাক, এটা আশা ছিল আল্লাহ রসুলের। হ্যাঁ, আর এটাই মানে রাসূলুল্লাহ সাল্লামের কাজে সব কিছুতে প্রমাণ হতো। আর এটা একজন দায়ীদের, দিনের যারা দায়ী তাদের এটা মানে মানে গুণাবলী হওয়া দরকার যে কাফেররা সবাই মুসলমান হয়ে যাক, তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকুক, তারা আমরা মানে তাদের সাথে ভালো ব্যবহার করি এবং ইসলামের মানে সৌন্দর্যগুলো তাদের সামনে তুলে ধরি, যেন তারা ইসলামের দিকে চলে আসে, মুসলমান হয়ে যায়। কিন্তু এখন তো আফসোসের বিষয়, অনেক সময় মুসলমানরা তাদেরকে নফরত করা শুরু করে। তো নফরত মানে মুআমালাতের মধ্যে না, নফরত অন্তর দিয়ে করবে, অন্তরের মধ্যে তাদের জায়গা দিবে না, কিন্তু মুআমালাত ভালো করবে ইসলামের দিকে আসার জন্য। এটা তো ইসলাম বলছে। যেটা দুস্ত বানাইতে বলছে, তো দুস্ত কখন হয়? দুস্ত এটা অন্তরের সম্পর্ক, এটা তো আর মানে মানে খানা খাওয়ানো বা একসাথে বসা বা মেহমানদারি করা, এটা তো মানা করা হয় নাই, তাই না? কোরআনে যেটা বলা হয়েছে তাখিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তাই না, ওলি বানাইতে মানা করছে। তো দুস্ত এটা অন্তরের সম্পর্ক, মানে ওইটা যে বেলায়েতের যে মশলা আছে এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। মুআমালাত, তার সাথে ভালো ব্যবহার, এটা আল্লাহ তাআলা মানা করেন নাই। হ্যাঁ, বরঞ্চ অনেক জায়গায় কোরআন এটাও বলেছে মানে লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। বীর শব্দটা অনেক ব্যাপক, মানে তাদের সাথে বীরের মুআমালা করা আল্লাহ মানা করে নাই, তাই না? তাহলে বীর বলতে কত সব ব্যাপকতা চলে আসতেছে। এখান থেকে আমার মনে হয় বুঝতে পারে যারা এখনো কট্টরাই করে যে মসজিদে আসতে দেবে না, মসজিদে আসলে নাফাক হয়ে যাবে, এই হবে সে হবে, ও মুসলিম আসলে, হ্যাঁ, বিভিন্ন রকমের মশলা ওঠায়। তো ওদেরকে এই আয়াতগুলো চিন্তা করা দরকার যে আল্লাহ তাআলা কি বলতেছেন, আমরা কি বুঝতেছি, তাই না? এটা ঠিক, কাফেরদেরকে অন্তরে জায়গায় দিও না, অবশ্যই তাদেরকে আন্তরিকভাবে কেউ বন্ধু বানাবে না, এটা এটা মানে মানা। কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার এই নিয়তে যে তারা দ্বীনের প্রতি আসুক, তারাও মুসলমান হয়ে যাক, এটা কোথাও মানা করা হয় নাই। তাখিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আয়াতের মধ্যে এটা মানা করা হয় নাই। এবং ওই আয়াতের মধ্যে সূরা মুমতাহিনার আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট ইজাজত দিয়ে দিয়েছেন কি আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে ইনসাফ করো, বীরের মুআমালা করো। বীর এটা অনেক বড় জিনিস। বীরের মধ্যে মেহমানদারি আছে, তাদেরকে ডাকা আছে, তাদেরকে খাওয়ানো আছে, তাদের সাথে চলাফেরা আছে, তাদেরকে মসজিদ দেখানো আছে, সব আছে। এখানে কি নেই? বীর শব্দটাই এত ব্যাপক। সুতরাং এটা এইভাবে চিন্তা করলে আমার মনে হয় এভাবে আর ফতোয়া বেশি মানে হতো না আর কি। যেরকম উল্টা পাল্টা ফতোয়া হচ্ছে এখন, সুবহানাল্লাহ, মুসলিমদের বিরুদ্ধে খুব ফতোয়া হচ্ছে, যারা মানে বুঝে না আর কি। জি জি, ওইটাই বীরের মধ্যে ওটা শামিল হবে, কোনো অসুবিধা নেই, মজবুরির কারণে আর কি। দেখেন হুম 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 মানা করতেছে হুম মানা করে আবার সে আগের মধ্যে সাথে উল্টা উল্টা করতেছে, দ্বিতীয়বার মানা করে না, এটা নাই। হ্যাঁ না, ওইটা মানে এরকম যে মানে কাফেরদেরকে দাওয়াত দিচ্ছে না, দাওয়াত মানে মানে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ওই জিনিসটা আর কি। ওই জিনিসটা যারা করবে না, যারা মানে তাদের সাথে মিশে যাবে, তাদের সাথে গেলে তাদের, ওইখানে আসলে আমাদের, এরকম আর কি। তো তাদের সাথে যখন গেল টুপি টাপি ফেলে আবার সব কিছু আপনার জুব্বা টুব্বা ফেলে ওই লাইনে শুরু হয়ে গেছে, আবার এখানে আসলে হুজুর হয়ে গেছে। এই পরিস্থিতি ছিল আর কি তাদের, মানে তাদেরকেও মানা করে না, একবার দেখছে খারাপ করতেছে তারপরেও বাধা দিচ্ছে না, নিজে দেখতেছে চোখে, এটা বলতেছে না ভাই এটা তো ভালো হচ্ছে না, এতটুকু বলতেছে না। একবার গেছে তারপর দিন শরাব পান করতেছে তাদের সাথে বসিয়া, হ্যাঁ, ফুসকি মারতেছে, এই করতেছে সেই করতেছে, এদের উপরে আল্লাহর আযাব আসবে। ওটা যেহেতু তারা মানে দায়িত্ব ছেড়ে দিয়েছে, জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব ছেড়ে দিয়েছে। তো দাওয়াত দেওয়ার জন্য ডাকা, এটা তো
এটা তো বড় আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দিকে তাদেরকে ধাবিত করা। তো এটা প্রত্যেকটা নিয়ম হিসাবে। তো মানে মোটমাট মানে কথা বলার উদ্দেশ্য এটাই যে মানে দাওয়াতের জন্য আপনার কাছে এটা বিরাট একটা হেরস থাকতে হবে, লোভ থাকতে হবে যে মানুষ মুসলমান হয়ে যায়, তাই না? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইখান থেকে আল্লাহ তাআলা বলছেন ইনতাহারিস আলা হুদাহু, আপনি যদি এটা খুব মানে আপনার লোভ আছে যে তারা মুসলমান হয়ে যাক, তাদের হেদায়েত হয়ে যাক, এই যে লোভটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহ তাআলা যেটা জিকির করতেছে এটা দায়ীদের অন্তরে থাকা দরকার, এক দায়ীদের গুণ হওয়া দরকার যে না এরা মুসলমান হয়ে যাক, যেমনি হোক এদের মানে ইমানের মানে দিকে আমাদের মানে ফিকির যেন থাকে আর কি। মানে খের ভালো ভালো না, শেখ আহমদ খানের মধ্যে মাশাআল্লাহ আমরা মানে অনেক সময় অনেক ঘটনা দ্বারা বোঝা যায় এরকম গুণটা আছে আর কি। ফিকিরে হলো যে হোক মুসলমান হয়ে যাক, একবার আসুক। মানে একবার আমাকে কথা প্রসঙ্গে বলতেছি আর কি, নিয়ে গেছিলেন এক জায়গায়, তো দেখলাম যে মানে ওই লোকটা মানে যে স্বামী আর কি, স্বামীটা মদ খাইয়া পড়ে রয়েছে। এখন ওই মানে মেয়েটা সালমানিয়ার এক জায়গায়, সালমানিয়ার একটা বাসাতে ওইটা বাচ্চা আছে, বাচ্চাগুলা গেম খেলতেছে, ও মেয়েটা বড় দুঃখ করে কোন রকম এদের পরিবারটা চালাইতেছে। আমাকে চলো বললেন, ওই ঘরে নিয়ে গেলেন। ওই ঘরে নিয়ে গিয়ে ওই যে মদ খাইয়ে একেবারে দুধ, তো শেখ আহমদ খান কাছে হ্যাঁ कैसे हो ठीक है, তাকে হাত হাত বলে তোলা ইয়া করলো, আবি আচ্ছা হো গিয়া। তারপরে ওই মেয়েটাকে পয়সা দিল পরিবার চালানোর জন্য, হিন্দু সবাই অমুসলিম। আমার প্রথমে বুঝে আসে না এটা কি, তখন এত মানে নতুন নতুন অবস্থা আর কি, প্রথম আসছে। তারপর একটা হিন্দুর ঘরে আসলো, আরো মদ খাইয়া এরকম করতেছে, তো পরে হ্যাঁ টাকাও দিয়ে আসতেছে। পরে আমাকে কিছু বলেও না, উনি আবার খালি নিয়ে গেছে আর সাথে নিয়ে আসছে। তো পরে আমি নিজেই বুঝলাম আর কি যে আসলে মানে এইভাবে এদেরকে ইসলামের করিব আনা, এটাই ওনার উদ্দেশ্য। মুআমালাত দেখে এদের কারো সহযোগিতা করার মধ্যে কেউ নেই। এই মেয়েটা একবার অসহায়, ওকে আবার এলাজ করাইছে যে মদ খাইতো, পরে ঠিক হয়েছে, পরে পুরো পরিবারে মুসলমান হয়েছে। বুঝছেন তো কিভাবে একজন দায়ী মেহনত করে। আমি পরে অবাক হয়ে গেছি, আমি তো আল্লাহু আকবার, এতে মেহনতের কারণে দেখেন কি আলাদা নতিজা দেয়, এরকম হয়। তো আমাদেরকে আসলে এরকম কেউ থাকলে এটা না তুমি মুসলমান হইলে পয়সা দিব, নাউজুবিল্লাহ, এটা না, বা 1 টাকা দিয়ে আমি তোমার টাকা দিয়েছি মুসলমান হয়ে যাও, এটা তো হবে না। আপনি তাদেরকে আখলাক দেখাইতে হবে। হ্যাঁ, তারপরে এমনি ওরা হয়তো দ্বীনের পথে চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পয়সা দিতেন অনেক সময় কাফেরদেরকে, দিতেন কি জন্য? দ্বীনের দিকে আসার জন্য। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুমের মধ্যে কোরআনে ওটাও বলা হয়েছে। বারহাল ইনতাহারিস আলা হুদাহুম, আপনি যদি তাদের হেদায়েতের উপরে আপনার এত লোভ হয়, তো কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা যেটা এটা আল্লাহ, ফা ইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল্লু, দেখেন আল্লাহ যাকে গোমরাহ করবে আল্লাহ ওকে কোনোদিন হেদায়েত দিবেও না। সুতরাং ওমা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সহযোগী মদদগার পাওয়া যাবে না। আপনার মন চাইতেছে ভালো, কিন্তু তাদের তাকদীরে না থাকলে আপনি কি করবেন? তাহলে হেদায়েত দেওয়া, কাউকে মুসলমান বানাই ফেলা, এটা দায়ীদের জিম্মাদারি না, এটা রাসূলদেরও জিম্মাদারি না, এটা ওয়ারিসিন আম্বিয়ার দায়িত্ব না। এদের দায়িত্ব হলো কথা পৌঁছাই দেওয়া, যথাসম্ভব দাওয়াত পৌঁছাই দিলাম, একেবারে তার মন যেন শান্তি হয়ে যায় দাওয়াতের ব্যাপারে। এরপরে গ্রহণ করা না করা এটা তার তাকদীরে থাকলে হবে, না হয়তো হবে না। জোর করে কেউ কাউকে বানাইতে পারবে না। যেমন নাকি যে আবু তালেবের ব্যাপারে আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে চান মুসলমান বানাইতে পারবেন না, এরকম কথা আর কি। ইনতাহারিস আলা হুদাহুম ওয়া ইন্নাল্লাহা লা ইউদিল্লু মান ইয়াশা লা ইয়াহদি মান ইউদিল্লু ওয়া মা লাহুম মিন নাসিরিন, পারবেন না। আবু তালেব নিজেই জানতো, লাকাদ আলিমতু দীন মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনান, এই কথা নিজে বলছে কে? আবু তালেব। মৃত্যুর সময় কতগুলি শেয়ার বলছে, ওই শেয়ারের মধ্যে এটাও ছিল লাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন, মুহাম্মদের যে ধর্ম, মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনান, সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম যেটা আমার বুঝে আসছে এটা বলছে। হ্যাঁ, লাউলা মানে মালামাতু কওমি ওয়া মাসাব্বাতান মানে লাকুনতু বিহা সামহা মুবিনা, এরকম শব্দ আছে। যদি মানুষ আমাকে গালি না দিত,
হ্যাঁ, যদি মানুষ আমাকে যে মানে তিরস্কার করবে এটার ভয় না হতো তাহলে আমি এই দিনকে প্রথমেই গ্রহণ করতাম। এটা কে বললাম, মানে করতাম, করে নাই। তো পরে শেষ নাউজুবিল্লাহ সে বলছে যে ইখতারতুন নারা আলাল আর, বলছে আমি লজ্জার মানে পরিবর্তে জাহান্নামকে গ্রহণ করলাম। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা বেশি মনে করছে, যার কারণে তাকদীরে ছিল না আর কি। হ্যাঁ, তারপরেও যেহেতু ইসলামের খেদমত করছে, অনেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছে, এই জন্য আল্লাহ তাআলা হালকা আযাব দিবে। হালকা আযাব কি? হালকা আযাব মানে জুতা পরাই দিবে জাহান্নামের, ওইটার গরমে মগজ গট গট করে হিজতে থাকবে, এটা হালকা। ইয়া রব, তারপরে কি হবে আল্লাহ জানে। হ্যাঁ, ওইটাই আর কি। সুবহানাল্লাহ। দেখেন, وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يموت بلى وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون। তারা খুব কসম করে শপথ করে বলে, এবং শক্ত শক্ত শপথ করে, অনেক বড় বড়, জাহাদ আইমানিহিম মানে বড় বড় শপথ, খুব কঠিন শপথ করে। কি বলে? লা ইয়াবআসুল্লাহু মান ইয়ামুত, যারা মরে যাচ্ছে তারা কোনোদিন আল্লাহ তাদেরকে আবার উঠাবে না, এরকম তারা শপথ করিয়া বলতেছে। বুঝলেন, উঠবে না, জীবনে উঠবে না, ওদের কি রব্বে কাবা কি কসম, বুঝলেন, এরকম বলবে, আরো কত কিছু বলবে, বুঝলেন না। বালা ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহ বলছে কেন, মানে কে বললে যে উঠাবে না, অবশ্যই উঠাবে। ওয়াদান আলাইহি হাক্কান, এটা আল্লাহর একটি ওয়াদা, সত্য ওয়াদা। হ্যাঁ, ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অনেক লোক এটা জানে না। তো না জানা এটা না হওয়ার দলিল নয়। মানুষ না জানে তাতে কি হয়েছে, কিন্তু কাজ তো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল মানে মানে আদমুল ইলম জাহাল সব জায়গায় কিন্তু মানে মাফির কারণ হয় না। এটা একটা উসুল, এখান থেকে পাবেন আর কি। উসুল হানাফিদের উসুলের মধ্যে এটা আছে, জাহাল সব জায়গায় মানে মাফ হওয়ার কারণ হয় না, অনেক সময় ধরতে হয়। এই যে মানে ভুলে যদি মারি ফেলে তাকে সাজা দিতে হয়, তাই ক্ষমা করে দিবেন, এটা চলবে না। রাসূলুল্লাহ মানে ওফিয়া আনুমাতি আল খাতা ওয়ান নিসিয়ান, কিন্তু সব জায়গায় নয়। হ্যাঁ, কিন্তু উসুল ভিন্ন আছে। অনেক সময়ের জন্য আপনি ভুলে করলেও আপনাকে মানে মাসুল দিতে হবে, এটা ঠিক, আল্লাহ আপনাকে ধরবে না, কিন্তু কাজ করে যেতে হবে। হজের মধ্যে অনেক মাসাইল আছে, আপনি ভুলে করে ফেলছেন, আপনাকে দম দিতে হবে, যদিও আপনাকে গুনাহ হবে না, এটা অন্য জিনিস। বুঝে আসছে? ছোট্ট একটা কথা বললাম আর কি। খায়র ইনশাআল্লাহ। লিয়ুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালিফুনা ফীহি, বুঝে কেন, যেন যারা মানুষের জন্য বলে দেয়, আল্লাযী ইখতালিফুনা ফীহি, আল্লাহ তাআলা বলবে কিয়ামতের দিন। অর্থাৎ আসলে এটা মানে একটা মানে যুক্তিও মানে বলে এটাই যে কিয়ামত কেন হবে, বা আবার মানুষকে কেন উঠাবে। আচ্ছা, উঠাবে না কেন? দুনিয়াতে যদি সবকিছু হতো, দুনিয়াতে সব ইনসাফ হয়ে যেত, তাহলে হয়তো কিয়ামতের দরকার হতো না। তো দুনিয়াতে কেউ ইনসাফ পাচ্ছে না, এটা তো আল্লাহ অবশ্যই মানুষ হিসাবে যেহেতু সমান, তো তার ইনসাফ পাওয়া দরকার। এখানে জালেম জুলুম করতেছে, মজলুম মরে যাচ্ছে। এই বর্মাতে এতগুলিও মুসলিম অসহায় মুসলমানরা, বাচ্চারা, মেয়েরা মরে গেছে, এদের কোনো ইনসাফ হয়েছে? ইনসাফ হইতে হবে না? ইনসাফ কে করবে? আল্লাহ করবে, তাই না? তো অনেক সময় একজনে 10 জনকে মারছে, কথার কথা। তো আমরা দুনিয়াতে করলে একবার মারলে মরে যাবে, আমরা তার 10 বার মারতে পারবো না। তো আল্লাহ কিন্তু 10 বার চিন্তা করে 10 বার মারতে পারবে। তো ইনসাফ আল্লাহ তো করবে, কারণ একজনের বদলা দিলাম আরেকজনের বদলা দিতে হবে না, তো আল্লাহ দিবে কিয়ামতের দিন। মানে কারো কোনো বদলা মানে কিছু থাকবে না, সব কিছু মানে ন্যায়ভাবে বিচার আল্লাহ তাআলা করে দেবে কিয়ামতের দিন। হক যা আছে, হক মানে প্রত্যেককে মানে যা আরেকজনের হক পাইতো, হক গুলি দিয়ে দেওয়া হবে। লিয়ুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালিফুনা ফীহি, এবং মানুষ যা দুনিয়ার মধ্যে অনেক সময় বিভিন্ন বিষয় ঝগড়া করতেছে, হ্যাঁ, মানে আকীদার বিষয়, এই বিষয় সেই বিষয়, এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিবে হক কি, তাহলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মানে এক জায়গায় বলছে ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাল ইয়াওমাল কিয়ামা ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, তাই না? আপনিও মরবেন, ওরাও মরবে, কিয়ামতের পরে ঝগড়ার পরে ফয়সালা হবে। আজ যেহেতু পারলা না, অপেক্ষা করো, তাই না? নাউজুবিল্লাহ, এখন মানুষদের কুফর এত বেড়ে গেছে, যদি বলে যে আচ্ছা না দিলে আমার পয়সা না দিবে, কিয়ামতের দিন নেব, বলে না? এটা বললে বলছে তাই অনেক সময় আছে। নাউজুবিল্লাহ, এটা কেমন কুফরি কথা।
এটা কেমন কুফরি কথা না, নাউজুবিল্লাহ। এটা মস্কারির মতো হয়ে গেল আল্লাহ দ্বীনের সাথে। এটা মানে নাউজুবিল্লাহ অহংকার দেখাইলো। এটা আল্লাহ তাআলা এটা শাস্তি দিবে মারাত্মক। হ্যাঁ, এটা কোরআনে বলছে ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইস ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহাদ। আল্লাহ ডাইরেক্ট বলছেন জাহান্নামী, সে এরকম কথা কেমনে বললো? তো মানুষ কেমনে অহংকার করতে পারে? মানুষ তো নম্র থাকা দরকার। আমি তো মানুষ, আমি কেমনে অহংকার করব? এটা আচ্ছা। তো মানুষের মধ্যে যে ইখতিলাফ করতো এটা যেন স্পষ্ট হয়ে যায় তাদের কাছে। বলে আলামাল্লাযীনা কাফারু আন্নাহুম কানু কাযিবিন, আর এটা যেন জানে কাফেররা যে এরা মিথ্যুক ছিল, এরা সত্যের উপরে ছিল না, এজন্য ইয়াকিন হয়ে যায় তাদের। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সবাইকে উঠাবে এবং এই বিচার করবে। ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর শক্তি কথা আবার বলতেছেন। আল্লাহ বলছে যে আল্লাহ বলছে আমি যদি যখন কোনো জিনিসকে চাই যে হোক, বলছে কোন বলেতে হয়ে যায়, মানে কোনো বলতে হয় না আর কি, এটা আল্লাহর ইরাদার সাথে সাথে ওটা হয়ে যাবে। তো সুতরাং এদেরকে মানে আবার জিন্দা করা এটা কোনো বড় বিষয়, কিয়ামত কায়েম করা এটা কোনো বড় বিষয় না আল্লাহর জন্য। প্রথমে যিনি সৃষ্টি করছেন এটা যদি মুশকিল না হয়, তো পরে নমুনার উপরে সৃষ্টি করতে আর কি। প্রথম সৃষ্টি না মুসিবত ছিল যে কিছু নাই, নমুনা নাই, কেমনে সৃষ্টি করলো। তো পরেরটা তো আর মুসিবত না, একবার করতে পারলে পরে করা এটা স্বাভাবিক, পরে এমনি করতে পারে, ওটা তো যুক্তিতেও আসে, মানুষও বুঝে। والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون। ওই সমস্ত লোক যারা আল্লাহর দিকে হিজরত করছে, হাজারু ফিল্লাহ মানে আল্লাহর দিকে হিজরত করছে, মানে আল্লাহর দ্বীনের দিকে, মানে আল্লাহর মানে রাস্তার দিকে হিজরত করছে, অর্থাৎ দ্বীনের জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য, ঈমানকে বাঁচানোর জন্য। মানে তাদের উপরে জুলুম হওয়ার পরে তারা হিজরত করে চলে গেছে। এটা সব জায়গায় দেখা যায়। মুসলমান তখন থেকে প্রায় মজলুম, মানে সত্য মানে ওয়ালা যারা আছে প্রায় সবাই মজলুম দেখা যায়, তাই না? এবং মানে অনেক সময় হিজরত করে চলে যাচ্ছে, জালেমরা থাকতে দিচ্ছে না। তো হিজরত করে যারা যায়, লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, বলছে যে আল্লাহ বলছে তাদেরকে আমি দুনিয়ার মধ্যে খুব ভালোভাবে সুন্দর ঠিকানা তাদেরকে আমি দিয়ে দিব। তো অনেক সময় হিজরতের দ্বারায় মানুষের এই ফায়দা হয়ে যায়, মানে যেখানে অসুবিধা ছিল পরে গিয়ে ওখানে সবাই খুব ভালো সুন্দর একটা সুযোগ পেয়ে যায় এবং ওই সমস্ত জায়গাতে মানে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য কোনো অসুবিধা হয় না। এই জন্য নবীদের কাহিনীতেও আপনি দেখলে এটা দেখবেন, মানে কাফেরদের জায়গা ত্যাগ করে অন্য জায়গায় গিয়ে আল্লাহর ইবাদত করতেছে, ওইখানে গিয়ে সুযোগ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনাকেও শেষ পর্যন্ত হিজরত করতে হয়েছে, তাই না? মুসলমানরা অনেক জায়গায় হিজরত করছে, মানে কাফেরদের মানে এত যে বেশি মানে কষ্ট দেওয়া, মানে সীমাহীন কষ্ট দেওয়ার কারণে মানে মক্কা ছেড়ে ওদেরকে মদিনায় যেতে হয়েছে। মদিনা যাওয়ার পরে আল্লাহ তাআলা মাশাআল্লাহ বিরাট একটা সুযোগ দিয়েছে, মুসলমানদের শক্তি চলে আসছে এখন, ওইখানে ওরা মিলে সবাই আবার ইসলামের তাকত মানে আল্লাহ তাআলা দেখাই দিয়েছে কিভাবে। আচ্ছা, ওয়ালা আজরুল আখিরাতি আকবার। এখানে হিজরতের জন্য দুনিয়ার যে ফায়দা পাইছে এটা বড় জিনিস না, দুনিয়া থেকে আরাম পাইছে, একটা নিরাপত্তা পাইছে, এটা বড় জিনিস না। সবচেয়ে বড় হলো আখিরাতের যে আজর আল্লাহ দিবে এটা অনেক বড়। এটা মানে এই যে হিজরতের জন্য মোট কথা কি আল্লাহর কথা মানে কিনা ওটা আল্লাহ দেখে। আমরা যে আল্লাহর কথা মানি, আল্লাহ তাআলা এইভাবে আমাদের আজর দিবে। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, তাদের যদি বুঝ থাকতো, তাহলে এটা এমনি বুঝতো যে আখিরাতের কে তরজিহ দিত, আখিরাতটাই বড় জিনিস, দুনিয়া কোনো বড় জিনিস না। দুনিয়া পাইলাম বা না পাইলাম, আখিরাতের মধ্যে পাওয়ার চিন্তা বেশি হওয়া দরকার। আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কারা? ওই সমস্ত লোক যারা ধৈর্য ধরছে আল্লাহর উপরে, যারা ভরসা করে, মানে আল্লাহর উপরে ভরসা করে আছে এবং কাফেররা যা জুলুম করছে উপরে ধৈর্য ধরে আছে এবং কাজ লেগে আছে, কাজ করতে আছে, জুলুম করুক, যাই করুক তাই করুক, মানে কাজ ছাড়তেছে না। সবরের মানে কি? কাজ না ছাড়া, ঠিক আছে? মানে যত মুসিবত আসুক বসে থাকা। এটা বলছে হাওয়া है गो तेज उतुंद लेकिन चिराग अपना जला रहा है वो मुर्द दरवेश जिसको हक ने दिए हैं अंदाजे खुसरवाना। শুনছেন তো? শেয়ার বললাম আর কি, এরকম করে বললাম আর কি। हवा है गो तेज उतुंद लेकिन चिराग अपना जला रहा है, स्टाइल।
লম্বাটা নিয়ে। তো দেখেন মানে বাতাস যতই বিপক্ষে হোক, যতই উল্টা হোক, चिराग अपना जला रहा है, हवा है गु तेज तुंद लेकिन चिराग अपना जला रहा है। কে ও মর্দ দরবেশ, এটা এদের ভাষার মধ্যে দরবেশ মানে আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার, এটা দরবেশ মানে অন্য কিছু না, উদ্দেশ্য এটাই। वो मर्द दरवेश के जिसको दिए हैं हक ने अंदाज खुसरवाना, ওই দরবেশ ব্যক্তি যাকে আল্লাহ শাহী মানে একটা আন্দাজ দিছে। শাহী আন্দাজ মানে মানুষের প্রতি মানে মোহতাজ না হওয়া, মানুষের দিকে মানে তাকায় না থাকা, মানুষের কাছে না চাওয়া, আল্লাহর উপরে ভরসা করা, এইরকম শক্তি আল্লাহ যাকে দিছে, আরে বা ও তো মোকাবেলা করতে আছে, যে আস না আস আমি আছি, জ্বালাবই, এই প্রদীপ জ্বলতেই থাকবে যতদিন আমি থাকবো, তাই না? এটা আবু বকর সিদ্দিক বলছেন, আইন কুসুদ্দিন ওয়ানা হাই, সুবহানাল্লাহ। এই সবরের কি রকম গিয়া, আইন কুসুদ্দিন ওয়ানা হাই, আমি জীবিত থাকতে দিনের ক্ষতি হবে এটা হতে পারে না, আমি মরে যাব তারপরেও দিনের ক্ষতি হতে দেব, এটার উদ্দেশ্য এটাই। তো এটা আবু বকর সিদ্দিক আরেকজনকে দায়িত্ব দেন নাই, দায়িত্বটা নিজের উপরে নিয়েছে। আমি থাকতে দিনের ক্ষতি হবে এটা কেমনে হয়, আমার জান যাক আমি এটা করতে থাকবো, তাই না? এর আগে সবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছে, কাফেররা যখন চাইছে যে মেয়ে যদি চান দিব, হ্যাঁ সম্পদ চাইলে দিব, রাজত্ব চাইলে দেব, আপনি এটা ছাড়েন, বলছে এটা ছাড়া যাবে না, আসমানের মানে সূর্যের টুকরা মানে চাঁদের মানে টুকরা দিয়ে দাও যদি পারো, অসম্ভব, তারপরেও আমি দিন ছাড়বো না, হয়তো আমি এই দিনের জন্য আমার জান যাইতে পারে, দিন আমি ছাড়তে পারি না, এরকম মজবুতি সবর। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাই না? আল্লাহর উপরে মানে এরকম ভরসা হয়। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আচ্ছা এটা থাকি তাহলে, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটু কথা বলবো কিছু, জাযাকুমুল্লাহ খাইর। দেশে